যশোর ঝিনাইদহ 6 লেন প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দেখা দিয়েছে জটিলতা। প্রকল্পের জন্য নির্ধারিত জমির যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন অভিযোগ তুলে ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগীরা। আজ বৃহস্পতিবার সকাল 10টায় ঝিনাইদহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শত শত ক্ষতিগ্রস্ত জমির মালিক। হাতে প্ল্যাকার্ড আর কণ্ঠে প্রতিবাদের ভাষা, সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে এলাকা। 6 লেন প্রকল্পের আওতায় 8 ধারা নোটিশ জারির পর থেকে শুরু হয়েছে এই অস্থিরতা। ভুক্তভোগীদের অভিযোগ, মহাসড়কের পাশের মূল্যবান জমির যে দাম নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজারের তুলনায় অত্যন্ত নগণ্য। এতে তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন। ভুক্তভোগীরা বলেন, আমাদের জমির যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার দরের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। আমরা ন্যায্য ক্ষতিপূরণ চাই। সরকার যদি বাজার দর অনুযায়ী অর্থমূল্য দিতে না পারে তাহলে জমির পরিবর্তে সমমূল্যের জমি দিতে হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে বর্তমান বাজার মূল্য যাচাই করে ক্ষতিপূরণের হার পুনর্নির্ধারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বাজার দর চাই, অবিচার নয়। এই স্লোগানে দাবি আদায়ে অটল থাকার প্রত্যয় জানিয়েছেন ভুক্তভোগীরা।